ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে আজকে গত ইয়াতে আমরা টেবিল দেখছিলাম, হ্যাঁ, জি। টেবিল দেখছিলাম আর বিভিন্ন লিস্ট দেখছিলাম। ওকে, হুম। সো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যেটা আপনার নেক্সট জার্নিতে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। সেটা হলো ফর্ম, আচ্ছা। এইচটিএমএল এর ফর্ম। ওটা আপনি যে কাজই করতে যান, একটা কোথাও একটা লগ ইন সিস্টেম বানাইতে যান, ফর্ম, রেজিস্টার সিস্টেম বানাইতে যান, ফর্ম, আপনি একটা ওয়েবসাইটে একটা পোস্ট করবেন, সেটাও একটা ফর্মের মাধ্যমে। মানে ফর্ম মানে অল টাইম ইয়াতে জুড়ে আছে, বুঝছেন? জি। আচ্ছা, সো আজকে 29 তারিখ অলরেডি। আমি আমি এই এইচটিএমএলটা রিক্যাপ করব আবার আপনাকে, সমস্যা নাই। আচ্ছা। এবং ইভেন আজকে আজকে যদি সময় থাকে একটা ছোটখাটো একটা প্রজেক্ট করে দেখাবো। সেটা হলো আমাদের টেবিলের মাধ্যমে আমরা ওয়েবসাইটে একটা লেআউট ডিজাইন করব। আপনার হেডার থাকবে, লোগো থাকবে, মেনু থাকবে, সেখানে একটা ফর্ম থাকবে এবং কিছু টেক্সট থাকবে, ফুটার থাকবে। হুম। আচ্ছা, ফর্ম ডট এইচটিএমএল, আমরা এটাকে ভিএস কোড ওপেন করলাম এবং এটাকে ব্রাউজারে দিলাম। আচ্ছা, এর আমাদের নর্মালি আমরা মার্কআপটাকে নিয়ে নিলাম। আচ্ছা, মার্কআপের আপনি এই সব জিনিসগুলো কি বুঝেন? মানে বুঝেন বলতে এগুলো এগুলো কিছু না। আপনার এই মার্কআপ যদি আপনি নাও করেন, তারপরেও এইখানে যদি আপনি এইচন ট্যাগ দেন, দিয়ে যদি এইখানে দেন হ্যালো ওয়ার্ল্ড, দেখবেন এখানে কিন্তু শো করতেছে, জি বুঝছেন? ভাই। কিন্তু হুম। আমাদের কিন্তু এই এখনকার আর কি নিউ ব্রাউজার গুলো সব অটোমেটিক এরকম নিয়ে নেয়, বুঝছেন? জি। তো এইটা যে দেওয়াই লাগবে এমন না, কিন্তু আমাদের দিতে হবে। এটাই হলো স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটা জি। নিয়ম আর কি। এই যে জি। টাইটেলটা দেখাইছিলাম না, এইখানে যেটা লিখবে এইখানে আমাদের শো করবে। হ্যাঁ। আচ্ছা, আমরা দিলাম টাইটেল আজকে আমাদের ফর্মের ক্লাস। আচ্ছা, জি। একটা জিনিস দেখছেন, এইখানে একটা আইকন আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দাঁড়ান। হ্যাঁ, এটা তো ফেভ আইকন বলে না ভাই? হ্যাঁ, ফেভিকন বা ফ্যাব আইকন, এক্স আইকনও বলে। এই জি। যে আইকনটা, আমাদের এখানে কি ব্রাউজার আইকন আছে না? হ্যাঁ। আর এইখানে এই যে আমাদের মিটের এই ইয়াতে আলাদা আইকন আছে। এইটা আমাদের কিভাবে আনতে হয়, আমরা আজকে আগে এটা একটু দেখি, বুঝছেন? আমরা জি। এই এই যে ফ্যাব আইকন আমরা সবসময় হেডে দেব, বডিতে দিলেও কাজ করবে, কিন্তু আমরা হেডে দেব, বুঝছেন? জি। যদি আমরা লিঙ্ক ট্যাগ দিয়ে, লিঙ্ক, LINK, জি। যদি আমরা হ্যাশ দিয়ে, সরি হ্যাশ না, কোলন দিয়ে, দেখেন ফেভিকন, দেখছেন? জি। জি। ফেভিকন দিলে এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট আসবে, রিলেশন। হুম। হুম। এটা যখন আমরা হাতে লিখতে যাব, এখন তো আর ওইভাবে কেউ হাতে লেখে না, দ্রুত কাজ করার জন্য এই এক্সটেনশন গুলো ইউজ করে। এই রিলেশন আমাদের সবসময় শর্টকাট আইকন, এইটা না দিলে এই আইকনটা আসবে না, বুঝছেন? জি। আর এই স্টেপ হচ্ছে ইমেজের মতো। এই যে ইমেজের আমাদের যে সোর্স আছে না, এই সোর্সের জি। এই ফেভিকনের আইকনটা আমাদের এইখানে দিতে হবে। আর এই টাইপটা এটাও ডিফাইন করে দিতে হবে, বুঝছেন? জি। এখন এবার আমরা একটা ফেভিকন আইনে দেখাই, আমাদের তো কোনো ইমেজ নাই। আমি যদি একটা একটা বড় টাইপের ইমেজ দিই, যেমন এইটা, এটা যদি আমাদের ফোল্ডারে রাখি,
রেখে এইখানে এবার আমরা যদি ডট স্ল্যাশ, এই যে আমাদের এটা আসলো, আসার পরে এবার যদি আমাদের ব্রাউজারটা রিলোড করি, এই দেখেন, দেখছেন এটা কিন্তু আসছে, জি, দেখা জি। যায় এটা। হ্যাঁ, দেখা যায়। এই যে তাহলে ফেভিকন কিভাবে আনবো, আমরা যদি শর্টকাটে দেখি, লিঙ্ক হ্যাঁ, নামে তারপর দেব, ফেভারিকন। দিয়ে এই যে ফ্যাব আইকন, ঠিক আছে। এর ভিতরে আরো অনেক আছে, এই যে সিএসএস যখন ডিফাইন করে আমাদের সিএসএস নেওয়া হয়, অ্যাটমটা এটা আমার এক্সাক্ট জানা নেই, আর বাকিগুলো আমি দেখি নাই। এই টাচটাও দরকার আছে, এটা হলো আইফোন আইফোন বা অ্যাপেল ডিভাইসের জন্য এইটা আমাদের লাগে, বুঝছেন। এটাও একটা ফেভিকন, হুম, কিন্তু নর্মালি আমাদের ওই অ্যাপেল ডিভাইসগুলো তো সাপোর্ট করে না, বুঝছেন। আচ্ছা। আচ্ছা, আর এই লিঙ্ক প্রিন্ট, প্রিন্ট হলো এটা হলো ওই যে আপনাদের আমরা বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট করি না পিডিএফ আকারে, সেই হুম, ক্ষেত্রে এইটা লাগে। আমরা এখানে মোস্ট অফ দ্য লাগে সিএসএস, ফেভিকন আর টাচ আইকন, বুঝছেন। জি। আচ্ছা, তাহলে আমরা ফেভিকন দেখলাম, আমি দিয়ে রাখি, এই যে। আচ্ছা, আমরা এবার এইচটিএমএল এ ফর্ম বানাবো। ফর্ম কোনগুলা, কন্টাক্ট ফর্ম যদি আমরা দেখি, হুম, হুম। এই ইমেজটাকে আমরা একটু ওপেন করি। এই যে একটা ইমেজ দেখতেছেন না, জি ভাই। এই যে নট এই কন্টাক্ট আস, আপনার এই যে এইখান থেকে যেখানে ফর্মের ইয়াটা, এগুলাকে ফিল্ড বলে না ভাই? ফিল্ড। আমি বলতেছি, এই যে পুরো একটা এরিয়া সিলেক্ট করলাম না, হুম, হুম। এইটাকে আমাদের ফর্ম র্যাপের ভিতর রাখতে হবে, ফর্ম ট্যাগের ভিতর রাখতে হবে, আচ্ছা। বুঝছেন। এবার আপনার এই যে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জায়গা থাকে না, এগুলো এক একটা জি, ইনপুট ফিল্ড, মানে ইনপুট ট্যাগের ভিতরে আমাদের রাখতে হবে। তাহলে জি। আমি কি বললাম, প্রথমে ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগ, ইনপুট। ইনপুট ট্যাগ। জি, আচ্ছা, এবার এই যে ইনপুটের ওপরে এই যে টেক্সট আছে না, জি। এটাকে বলা হয় ইনপুটের লেভেল। এটা আমরা যে কোনো ট্যাগ দিয়ে দিতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে লেভেল ট্যাগ, আচ্ছা। LABEL, লেভেল। এবার এই ইনপুটের এইখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এইগুলোর টাইপ, এক একটা টাইপ থাকে। টাইপ বলতে জি, কি, সেটা কি টেক্সট নাকি নাম্বার নাকি ইমেল নাকি হলো ফোন, নাকি আপনার আরো বিভিন্ন টাইপ আছে, ফাইল আছে, তারপর হলো কালার আছে, অনেক চেকবক্স আছে। এইগুলো হলো নর্মালি টেক্সট টাইপ, জি। বুঝছেন। আর এই যে ইমেইলের ফিল্ড, এইগুলোর, আচ্ছা আমরা তাহলে এইটার টাইপ হচ্ছে ইমেইল, এই যে জি, এক্সাম্পল অ্যাট দ্য রেট অফ ইমেইল ডট কম, এটা টাইপ আমি দেখাবো কোডে। এই যে ফোন নাম্বারটাকে আমরা নর্মালি TEL বা টেলিফোন আকারে আমরা ইউজ জি। করি। এবার দেখেন, এই যে মেসেজের বক্সটা দেখছেন একটু বড়, কিন্তু হ্যাঁ। এইটাকে আমাদের ইনপুট বলে না, এটাকে বলে একটা কন্টেন্ট টেক্সট বক্স এরিয়া। বা টেক্সট এরিয়া, বুঝছেন। হ্যাঁ। আর এই যে হলো সাবমিট, এটা হলো ইনপুটের বাটন, একটা হলো টাইপ সাবমিট, আর একটা নর্মাল আমরা যে বাটন ট্যাগ আছে ওটা এখন হুম। দেখাবো, ওইটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, সেশন। না না, প্রথমে এই পুরো বক্সটাকে আমাদের কি বলবে, ফর্ম, এটা একটা টেবিল ফ্রম ফর্ম। ফ্রম ট্যাগ। এই দেখেন ফর্মের আমরা আমরা যখন ভিএস কোডে দেই, এই যে একটা অ্যাকশন, এই অ্যাকশনটা হ্যাঁ। ডাইনামিকের জন্য কাজে লাগে, বুঝছেন। আচ্ছা। এটা এখন আপাতত আমার দরকার নেই। না, আরেকটা আছে মেথড। মেথডটা হলো আমাদের দুই রকম, দুই না, চার রকম মেথড আছে, তার থেকে দুই রকম মেথড এইখানে আমাদের, এটা ডাইনামিকের বিষয়, বুঝছেন।
জি। এটা জাস্ট আপনি দেখে রাখেন অ্যাকশন থেকে মেথডটাকে, আরেকটা হলো মাল্টি পার্টের জন্য আপনার হলো ইনক্রিপ্ট করা লাগে। এই যে ইনক্রিপ্ট করা লাগে মাল্টি পার্ট ফর্ম ডাটা। এটা যখন আমরা ফর্মের থেকে ইমেজ সেন্ড করি বা কোনো ফাইল হুম, হুম। সেন্ড করি, এইটা আমাদের দেওয়া লাগে। এটা জাস্ট দেখায় রাখলাম। এটা ফিউচারে ইউজ হবে আচ্ছা, অনেকবার। আচ্ছা। আচ্ছা, এবার আমাদের ফর্মের ভিতর কি থাকবে? ইনপুট। যদি আমরা লিখি জি। ইনপুট, এই দেখেন ইনপুটের অনেকগুলো আছে। যেমন কালার, ডেট, টাইম, হিডেন, ইমেজ, মান্থ, এগুলো একটু দেখবেন, বুঝছেন? এখন জি ভাই, এগুলো শেখা ইজি, সবই আপনি মানে ওই কোড এডিটর দিয়ে দেয়, আর ভিএস কোড থাকলে তো আরো ইজি। বুঝতে পারছি। এগুলো আগে 17-18 দিকে হাতে কলমে মানে লিখে লিখে করা লাগতো, বুঝছেন? জি। এই যে ইনপুট টাইপ টেক্সট, দেখেন হুম। একটা নেম আইছে আর একটা আইডি আইছে। আইডি কখন কাজে এক- লাগে? আচ্ছা ভাই, এখানে যদি আমি সেশন নিয়ে ডিপ নিয়ে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ফর্মের ভিতরে নিতে হবে এটা যখন ফর্ম ডাটা নেব। আচ্ছা, উপরে দিলে হবে না, আচ্ছা, হোমিওপ্যাথিতে কোনো কিছু হয় না। আচ্ছা, ঠিক আছে। আপনি ডিপ কোথায় বললেন? এই যে আমরা যখন প্রথম কাজ করার আগে নিছিলাম না? ওই যে ডিপ। হ্যাঁ। হ্যাঁ, এবার ডিপের ভিতরে তারপর ফর্ম না, প্রথমে আমরা সেশন নিছিলাম, তারপর তো ডিপ সেকশন, নিছিল এর আগে। সেকশন না সেকশন? সরি, সেকশন, হ্যাঁ, সেকশন। এটা যখন একটা ওয়েবসাইটে সেকশন নেবেন, দেন তার ভিতরে ডিপ, ডিপের ভিতরে আমাদের ফর্ম, ঠিক আছে? হ্যাঁ। এই যে এই ফর্ম, এখন ফর্মের ভিতরে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট টাইপ টেক্সট, টাইপ টেক্সট, বুঝছেন? জি ভাই। এবার এই যে নেমটা আপাতত আমাদের দরকার নেই। নেমটা হচ্ছে আমাদের যখন ডাইনামিক করা হয়, এইটা হলো হুম, মানে এই ফর্মেট ডাটাটাকে আমাদের উঠানোর জন্য, মানে এইটা যে এই ইনপুটের ডাটা, সেজন্য আমাদের হুম। নেমটা ইউজ করে। আপাতত নেমটা আমাদের ইউজ না করলে হচ্ছে। আর আইডির কাজ আমি পরে আসতেছি। আচ্ছা। যদি আমি এবার প্রিভিউ দেখি, দেখেন একটা ইনপুট আইছে, একটা ফিল্ড আইছে, এখানে কিছু লেখা যাচ্ছে, দেখছেন? হুম। আচ্ছা, এবার যদি আমরা আরেকটা টাইপ নেই, ইমেইল, এই দেখেন এইখানেও কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে, বুঝছেন? জি। এবার আরেকটা যদি আমরা টাইপ নেই, টেল, এটা হলো আমাদের টেলিফোন। এটা হলো আচ্ছা। নর্মালি 1 2 3, বা আমরা যদি এখানে টেল বাদে নাম্বার নেই, নাম্বার, তাহলে দেখবেন জি। এইখানে আমরা কোনো মানে ক্যারেক্টার লিখতে পারতেছি না, এবিসিডি। আমরা যখন 1 2 3 দিচ্ছি, তখন এটা হুম। লেখা যাচ্ছে। মানে যখন যেটা আসবে সেটা ঠিক সেটার জন্যই। হুম, হুম। এবার আমরা এইখানে একটা ইনপুট টাইপ বা আপনার সাবমিট এইখানে আছে। এই যে সাবমিট, দেখছেন? হ্যাঁ। এটাতে যদি আমরা নিই, দেখেন একটা একটা আসছে একটা বক্সের মতো। যদি জি। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ইউআরএল এ দেখেন একটা আপনার হলো কোশ্চেন চিহ্ন আসবে। যখনই ক্লিক করলাম, সরি, যখনই ক্লিক করলাম, এই দেখেন একটা কোশ্চেন চিহ্ন আসছে, দেখছেন? জি। তার মানে কি আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে। এখন হুম। আপনার এইখানে দেখেন ফর্মটা একটু বাজে, মানে বাজে মানে কিছুই বোঝা যাচ্ছে না কোনটা কিসের জন্য। বাজে হুম। লাগতেছে, ওটা তো আমরা তো সিএসএস দিয়ে স্টাইল করব যখন সিএসএস শিখবো। এইখানে দেখেন জি। আমাদের ইনপুটের ভিতরে ফার্স্ট নেম আছে, বুঝছেন? জি। এইটাকে বলা হয় আমাদের প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। হোল্ড আপ। যদি আমরা এখানে প্লেস হোল্ডার দিই, দিয়ে দিয়ে যদি দিই ইন্টার ইওর নেম, হুম। সেভ দিই, দেখেন আসছে একটা আসছে ইন্টার ইওর নেম। এবার যদি আমরা এটা লিখি, ওটা চলে যাচ্ছে, এটারে বলে প্লেস হোল্ডার। আবার একটু দেখান তো ভাই, বিষয়টা একবার দেখি। দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, সো এটা হলো আমাদের এই যে ডিফাইন করা, মানে ইউজারকে বোঝানো, এটা তোমার নেম দাও, এটা তোমার ইমেল দাও। এটা হলো আমাদের হুম। প্লেস হোল্ডার। জি। আমরা ঠিক একটা অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউট তো বুঝছেন, ট্যাগের ভিতরে যত এরকম দেওয়া হবে সবই অ্যাট্রিবিউট। অ্যাক্টিভিটি। প্লেস হোল্ডার জি। অ্যাট্রিবিউট নিলাম, এই যে
প্লেস লিখলাম, PLC, দেখেন একটা প্লেস হোল্ডার VS কোডে আসছে। যদি আমরা আচ্ছা করি, এখানে দিলাম ইন্টার ইয়োর নেম, আচ্ছা সেভ দিই, এইটা আসছে। এবার যদি আমরা এইখানে প্লেস হোল্ডার দিই, দিয়ে ইন্টার ইয়োর ইমেইল, দেখছেন ইন্টার ইয়োর ইমেইল, এখানে দিলাম আবার প্লেস হোল্ডার ইন্টার ইয়োর এজ, এই যে ইন্টার ইয়োর এজ আসছে, আমরা দিতে পারতেছি, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা এই বাটনের এবার টেক্সট কি করব? এইখানে কি প্লেস হোল্ডার দেবো তাহলে? যদি দিই সাবমিট, দেখবেন আসবে না। আমাদের এই ইনপুট টাইপ সাবমিটের ক্ষেত্রে এই যে একটা ভ্যালু, ভ্যালু দেখছেন? হ্যাঁ এই ভ্যালুর ভিতরে আমাদের একটা টেক্সট লিখতে হবে, যেমন সাবমিট দিলে এটা তখন আসবে, বুঝছেন? জি আচ্ছা, এবার এই ভ্যালুই কিন্তু আবার এইগুলোর ক্ষেত্রে কাজ করে। যদি আমরা এখানে ভ্যালু দিই, দেখেন সাবমিট কথাটা আসছে এবং সাবমিট আমরা এডিটও করতে পারতেছি। আচ্ছা মানে এই ভ্যালুটা কখন লাগে? সাপোজ আমরা যখন এটাকে ডাইনামিক করি, ডাইনামিক করে মনে করেন যে আমি এইখানে শো করাবো যে তোমার পাসওয়ার্ড রং, কিন্তু আমি চাচ্ছি যে আমার পাসওয়ার্ড রং ঠিক আছে, কিন্তু আমার নেমটা তার জন্য আবার না লেখা লাগে। সেই ক্ষেত্রে আমাদের যদি হুম, একটা ভ্যালু আমরা ডাইনামিক ভাবে ডিফাইন করে দিই, তাহলে এইখানে, যেমন এইখানে দিলাম রহিম, দিলাম, সরি, আচ্ছা, এইখানে যদি আমরা এখন স্ক্রিনশট রিলোড করে। দিই, সরি, হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, এখানে যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের রহিম এটা আসছে, ঠিক আছে? এইটা হুম, ভ্যালু আকারে আমরা সব ইনপুটে আমরা ডিফাইন করে দিতে পারি, বুঝছেন? জি আর আমরা যখন সাবমিটের ক্ষেত্রে ভ্যালুতে দিলে সেই টেক্সটটা আমাদের আসবে। বুঝতে পারছি। এবার একটা মজার জিনিস, যেটা আপনি অনেক কাজের ক্ষেত্রে দেখতে পারবেন, এখানে দেখেন সাবমিট দিলে দেখবেন একটা, হুম, আমি যদি এখানে নাম দিই রহিম, রহিম S12, সাবমিট দিই, দেখেন একটা আসছে। এটা এটা যদি আমরা ইমেল না দিতাম, টাইপ ইমেল, হুম, হুম। তাহলে এই তাহলে ভ্যালিডেশন এররটা আসতো না। সে বলছে যে একটা অ্যাট দ্য রেট দাও, অ্যাট দ্য রেট মিসিং, মানে আমাদের ইমেইলে যেমন দেওয়া লাগে, অ্যাট দ্য রেট বুঝতে দিলাম, পারছি। দিয়ে কিছু একটা দিয়ে gmail.com দিয়ে আমরা, মানে ও বুঝিতেছে এই ফিল্ডটা শুধু মেলের আহ, জন্য। জি, যদি আমরা এখানে টাইপ যদি ইমেল না দিতাম তাহলে কিন্তু সে ওইটা বুঝতো না। বুঝতে পারছি। যদি আমরা সাবমিট দিই, তাহলে এইখানে দেখেন আমাদের এই ফর্মটা চলে গেছে, মানে সাবমিট হয়ে গেছে ধরে নেওয়া যায়, বুঝছেন? হুম, হুম, হুম। আমরা চাচ্ছি যে কেউ একজন আমাদের নেম দিল, ইমেল দিল, কিন্তু এজ দিল না, আমরা এটাকে সাবমিট করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হলো রিকোয়ার্ড, আচ্ছা REQUIRD, রিকোয়ার্ড, দেখছেন? জি এবার যদি আমরা এইখানে করি সাবমিট দিই, এই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, সে কিন্তু এই ফিল্ড না দেওয়া পর্যন্ত আমাদের সাবমিট করতে দিচ্ছে না। এখন দেখছেন, যদি আমরা এখানে হুম, দিই @gmail.com, আচ্ছা, এটা আমি ভ্যালু হিসেবে অল টাইম ডিফাইন করে রাখি, তাহলে আমার বারবার লেখা লাগবে না। ভ্যালু হিসেবে অল টাইম, সরি, অল টাইম ডিফাইন করে রাখলাম, তাহলে অল টাইম ভ্যালুটা আছে। আর এর যদি 12 দিই, এখন দেখেন এগুলো কিন্তু চলে যাচ্ছে না, মানে সাবমিট হচ্ছে না, ঠিক আছে? হুম। তাহলে আমাদের নেম দেওয়ার পরে এই যে এই জিনিসটা সাবমিট হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিলে কি হবে? ওইটা ফিল্ডটার ডাটা না দেওয়া পর্যন্ত আমাদের ফর্মটাই সাবমিট হবে না, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, আর ফর্মের আর কি দেখানো যায়? এবার বিভিন্ন ফিল্ড আছে আপনার, যেমন
কষ্ট হইতেছে মিয়া। আচ্ছা, বিভিন্ন ফিল্ড আছে। হুম, যেমন আপনার এইখানে যদি আমরা ইনপুট আমরা একটু দেখি, ইনপুট দেখেন চেকবক্স দিলাম, হ্যাঁ, চেকবক্স দেখছেন একটা চেকবক্সের মতো একটা ইয়ে আসছে। হুম, এবার আমরা ইনপুট কালার এইগুলো বিএস কোডে দেখবেন, এই দেখেন কালার পিকার আসছে। বাটনটা ভাই যে দেখাতে চাইছিলেন যে বাটনটা একটু দেখি। আচ্ছা, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। বাটন ট্যাগের শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় কাজ আছে। আচ্ছা, এইখানে দেখছেন টাইপ কি দিলাম, কালার। হ্যাঁ, কালার দিলে আমাদের একটা কালার পিকার আসলো, সুন্দর একটা কালার পিকার আসলো। এই যে এখান থেকে আমরা কালার, এটা এইচটিএমএল এর ডিফল্ট। আচ্ছা, আচ্ছা ভাই একটা জিনিস একটু জানা ছিল, এই যে সাবমিট হইতেছে এটা যে কই কই থাকে? এটা এখনো কই থাকতেছে না, এটা আমরা ডাইনামিক্যালি ডাটাবেজে পাঠাই, ঠিক আছে, কিন্তু আপাতত জি, কোথাও কোথাও যাচ্ছে না। আর আর বুঝতে পারছি। একটা ইয়ে আছে, আমরা ওই যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন একটা আলাদা ফাইল করে সেখানেও পাঠাইতে পারি, কিন্তু আপাতত সেটা তো জাভা স্ক্রিপ্টের কনসেপ্ট এখনো শিখাই নাই, বুঝছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা ইয়া করা যায়, ডাটাগুলো সব ব্রাউজারে রাখা যায়। এই ব্রাউজারে আমাদের ব্রাউজারের যে এইখানে কয়েকটা স্টোরেজ আছে, একটা হলো সেশন স্টোরেজ, লোকাল স্টোরেজ, কুকি, এইগুলোতে হুম, রাইখে দেওয়া যায় এই ফরম্যাট ডাটাগুলা। এটা মাল্টিপল টাইম আমরা মাল্টিপল ভাবে ইউজ করি, করার এখান থেকে করা যায়, বুঝছেন। বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আমি দেখাচ্ছি, আপনি আরেকটু দেখে নিয়েন। এই যে যেমন ডেট, ইনপুট টাইপ ডেট, ডেট নিয়ে অনেক ইয়া দেখছেন, এই দেখেন ডেট চলে আসছে। হুম, ইনপুট টাইম, ডেট টাইম দেখেন, ডেট টাইমের ফরম্যাটটা আসতেছে না, মেবি এইখানে শুধু শুধু টাইম দিলে আসবে এটা। এই যে টাইম দিলে আসছে, দেখছেন। হ্যাঁ, আচ্ছা, ইনপুটের ডেট টাইম লোকাল ফাইল, ফাইলটা কি, এ দেখেন আমরা একটা কোন একটা ফাইল চুজ করতে পারবো। আচ্ছা। মানে এই যে ফাইল আপলোড যে আ- আচ্ছা, এই যে ইনপুট টাইপ ফাইল, বুঝছেন। জি ভাই, আপনার মানে ফাইল আপলোড যেতে হ্যাঁ মানে হ্যাঁ এটার মাধ্যমেই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা জিপ আপলোড দিতে পারবো, এখন এটা আমরা বিভিন্ন ভাবে ভ্যালিডেশন করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছি। ইনপুট টাইপ ফাইল আছে, হিডেন, হিডেন একটা ইয়ে আছে, এটা হলো আপনার অনেক কাজে লাগে ভাই, হিডেনের কাজ আপনি দেখতে পাবেন না হিডেন ইনপুটটা, আচ্ছা, বুঝছেন, কিন্তু হিডেন ভাবে অনেক ডাটা রাখা যায় এটাতে, অনেক কাজ ফর্মের, যখন ডাইনামিকের কাজ হবে স্ট্যাটিকে বুঝবেন না বা ডিজাইনে, হুম, ডাইনামিকে হিডেনের অনেক কাজ, অনেক, বুঝছেন। এটা হলো হুম, আমাদের সামনে দেখা যাবে না, কিন্তু আমাদের ব্রাউজারে থাকবে, এই যে দেখেন হিডেন ব্রাউজারে থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইনপুট হিডেন দেখলাম, ইমেল, এইচটা কি ভাই? এইচটা কি? এইচ আই এগুলা কি অ্যাপ? এই এইচটা হলো হিডেনে, ও একটা শর্টকাট দিয়ে ও রাখছে, আচ্ছা। বুঝছেন। এই সিতে চেক বক্স, এফতে ফাইল, কিতে টেক্সট, কিতে ইনপুট টাইম ইমেজ, ইমেজটা হলো দেখি, ইমেজটার কাজ আমি আমি জানি না। ওই মানে ইমেজ ট্যাগের মতোই। বুঝতে পারছি। তো এগুলাই তাহলে তার ভাই তাহলে ফর্ম না? জি জি, এগুলোই ফর্ম। এবার এটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে হবে ভবিষ্যতে। বুঝতে যে পারছি। এই যে রেডিও, ইনপুট টাইপ রেডিও, আমরা যে রেডিও বাটন, এই যে দেখছেন হুম, রেডিও, হুম, হুম। এখানে আবার আরো আইটেম আনবো কিভাবে? কোথায়, এত মাত্র একটা রেডিও, আরো আরো গুলা? আপনি এই যে আরো রেডিও নিলেন, এই যে দুইটা রেডিও, ও আর ওই যে ভ্যালু এড করলে হয়ে যাবে না? তিনটা, জি। আচ্ছা, সো রেডিও দেখলাম, আর আরো ইয়ে আছে, আপনি ইনপুট লিখলে রেঞ্জ, এ দেখেন রেঞ্জ, জি। দেখছেন রেঞ্জ স্লাইডার,
বিভিন্ন আমরা প্রোডাক্টে ফিল্টারিং করি না, যে এই হুম, প্রাইস হুম। থেকে এই প্রাইস, জি, রেঞ্জ, দেন ইনপুট। এইখানে আমাদের সার্চ আছে, সার্চ নর্মালি এটা ইনপুট টেক্সট। ইউআরএল, ইউআরএল হলো আপনার কেমন, এইখানে আপনি যদি টেক্সট দেন, এটা যদি আমরা ফিল জি। আপ করি, এজও দিলাম, দেন ইউআরএল দেখছেন নর্মাল ডট কম দিলাম, ইউআরএল আসলো না, আমাদের প্রপার ইউআরএল দিতে হবে, এইচটিটিপিএস ডট স্ল্যাশ ডট 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 হ্যালো ডট কম। দেখছেন এরপর বুঝতে বুঝতে পারছি, করে নিছি, বুঝতে এটা হলো ইউআরএল এর টাইপ, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাই আমি এগুলা সবগুলা একটু প্র্যাকটিস করি হ্যাঁ এগুলো প্র্যাকটিস। যা এবার আছে। এবার একটু বাটন দেখাই আপনার, যদি বাটন হলো বাটন ট্যাগ, বুঝছেন? এই হুম, হুম, বাটন যদি আমরা নিই, দেখেন একটা আসছে, যদি হুম, এর হুম। ভিতরে আমরা কোনো একটা লেখা লিখি, দেখেন এটা আসছে সিমিলার এই সাবমিটের মতো, এটা যদি আমরা সাবমিট দিই, এই যে সাবমিট। হুম, হুম। আচ্ছা, এইটা এবার আমরা যদি এইটাকে আমরা ইনপুটের ভিতরে ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা সাবমিট বাটনের ন্যায় কাজ করবে, দেখছেন? ও আচ্ছা, একই জিনিস তাহলে। জি, একই জিনিস আমরা যেকোনো একটা ইউজ করতে পারি, কিন্তু সব সব ক্ষেত্রে বাটনই দেখছি ইউজ করতে, অনেক জায়গায় ইনপুটও ইউজ করতে দেখছি। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাবো, যেমন আপনি বললেন যে ডাটাগুলো আমরা কোথায় পাই, কারণ ইন্টেরিয়র নেম, ইন্টেরিয়র আপনার হলো লাস্ট নেম। ইন্টেরিয়র অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, এটা একটু ডাইনামিক ইয়াতে আমরা যদি এখানে একটা নেম ফিল্ড সেট করি, নেম, নেম এটারে যদি আমরা দিই ইওর নেম, এটা আমরা যেকোনো দিতে পারি, কিন্তু ইউনিক হওয়া লাগবে, এটা আরেকটার সাথে মিশলে হবে না, আচ্ছা। বুঝছেন? আর এটা হলো ইওর অ্যাড্রেস, এটা এই পর্যায়ে কেউ দেখায় না, আমি জাস্ট দেখাইলাম। যদি হুম, এখানে হুম। আমরা দিই, এই দেখেন এখানে আমাদের ইউআরএল আসছে, ইওর নেম, ইওর অ্যাড্রেস, দেখছেন? আচ্ছা, আমরা আচ্ছা। এইটারে আমরা কি ধরতে পারি, এইটারে আমাদের কি, আর এই কি এর ভ্যালু হচ্ছে এইটা, বুঝছেন? এই বুঝতে ইওর পারছি। আমাদের যখন আমরা ডাটাবেজে ডাটা পাঠাই পিএসপি হুম, দিয়ে বা আপনার নোড দিয়ে বা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, যে কোনো প্রসেসে ডাটা ডাটা পাঠাইলে আমাদের নেমিংটা সে কি আকারে চেনে, এইটার সাথে আমাদের ডাটাবেজে কলামের সম্পর্ক থাকে, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা কাজ দেখাবো আপনার, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ হচ্ছে আপনি এখন ইনপুটগুলো দেখছেন, সব হলো পাশাপাশি, হ্যাঁ, যদি আমরা এই দুইটার মাঝখানে একটা বিআর, বিআর লিখে, এটা হলো ব্রেক, দেখেন নিচে নিচে বুঝতে পারছি। নামছে, আবার যদি দিই, দেখেন নিচে নিচে নামছে, যদি দুইটা বিআর ইউজ করি, এই যে, যদি আবার দুইটা বিআর ইউজ করি, দেখছেন? আচ্ছা, বিয়ার মানে একটা স্টেপ নিচে নিচে নামবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, একটা স্টেপ আমাদের বুঝতে ব্রেক পারছি, হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এইচটিএমএল এর আমরা একটু রিক্যাপ করি। আমরা হেডিং শিখছি। আচ্ছা, এইচটিএমএল একটা আমরা ট্যাগ শিখাই, আমরা যখন এইচটিএমএল এর ভিতরে, আচ্ছা আমরা একটা একটা ট্যাগ আমরা একটু দেখি, সেটা হলো আচ্ছা, আপনার, আমরা যদি একটা এইচন ট্যাগ, এইচন ট্যাগ লিখে যদি এখানে আমরা দিই হ্যালো ভাই, হ্যাঁ ভাই। এই টেক্সটটা আমরা দিলাম, বুঝছেন? জি, এখানে আমাদের স্পেস কয়টা, একটাই, জি ভাই। যদি আমরা আরো স্পেস নিই, যে এত দূর স্পেস, এটা কি আমাদের কাজ করবে? কাজ তো করার কথা। কিন্তু কাজ করবে না, দেখেন একটা স্পেস পাইছে, একটা ট্যাগ, সেটা হলো আচ্ছা, আমাদের পিরি, পিরি, এই পিরি ট্যাগের ভিতরে যদি আমরা এই হ্যালো ভাই কথাটা আবার লিখি, দেখেন এর স্পেস কাজ করছে, দেখছেন? আচ্ছা। ইভেন এইখানে যদি আপনি এরকম নিচে নিচেও দেন, এ দেখেন
এই পর্যন্ত আসছে। এটা আমাদের একটা কাজে লাগে। আমি দেখছি প্রি ট্যাগটা হলো আমরা কোনো একটা ব্লগ পোস্ট করি, ব্লগ পোস্টের ভিতরে যদি আমরা কোনো একটা কোডের রেফারেন্স দেখাইতে চাই, সেক্ষেত্রে এই হুম, প্রি ট্যাগগুলো এগুলো আমাদের অনেক দরকার হয়। আচ্ছা। এগুলো যদি ভবিষ্যতে আপনার কোনো প্রজেক্ট পড়ে আপনি দেখবেন। নরমালি এগুলো মানুষ চর্চা করে না। যদি এইখানে আমরা এবার এই হ্যালো ওয়ার্ল্ড এইখানে পড়ে মিডিল লিখি, দেখেন এটা এইখানে চলে আসছে, কিন্তু এইটা কিন্তু আমাদের এইচ এর ভিতরে, যদি এই একই জিনিস আমরা এইচ ওয়ান এর ভিতরে দিতাম, হুম, হুম। এইচ ওয়ান এর ভিতরে দিতাম, আমাদের কোনো যা ছিল তাই ভাবে শো করতেছে, বুঝছেন? এই সনটা যদি আমরা প্রি ট্যাগের ভিতরে যাই তাহলে কি হবে ভাই? তাহলে তাহলে এই অনুযায়ী শো করবে, এই যে এই দেখেন এই অনুযায়ী শো করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো কখন কাজে লাগে? যখন আমরা মনে করেন একটা টাইমলাইন করি না, আমরা বিভিন্ন টাইমলাইন বলতে খেলার একটা ব্র্যাকেট, যেমন টিম ওয়ান, টিম টু, টিম থ্রি, আবার টিম ওয়ান টু থ্রি, এবার এইখানে নিয়ে এবার আমরা এখান থেকে একটা টিম আসবে, টিম এইখান থেকে জি, জিতবে, এখান থেকে একটা টিম আমাদের জিতবে। এইসব ক্ষেত্রে দেখছেন এই পিডি ট্যাগটা খুবই ইউজ হয়। বুঝতে পারছি। এটা নর্মালি কখনোই ইয়া দিয়ে করা যাইতো না, করা গেলে অনেক সিএসএস ইউজ করা লাগতো আমাদের। বুঝতে পারছি। এটা জাস্ট আপনি শিখে রাখেন। আরো অনেক ট্যাগ আছে আপনার শেখার মতো, অনেক ট্যাগ আছে, কিন্তু আপনার কাজ করতে গেলে সিএসএস দিয়ে, এইচটিএমএল দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে গেলে এগুলো আর একটা দুইটা বাদে এগুলো জানলে হচ্ছে, বুঝছেন? বুঝতে পারছি। এইচটিএমএল আমি আগে অনেক আগের ক্লাসগুলোতে বলছিলাম যে এইচটিএমএল দিয়ে গেমও বানানো যায়, আচ্ছা। বলছিলাম না? এইচটিএমএল দিয়ে হ্যাঁ ভাই। গেমও বানানো হুম, যায়। তাহলে আপনি টেবিল দিয়ে একটা ফর্ম ডিজাইন করবেন, বুঝছেন? আজ ঠিক আছে। কয় মিনিট হয়ে গেছে? অলরেডি 32 মিনিট। So আজকে এইখানে আমি দেখা আর ইয়া করব না। আপনি ফর্মের কাজগুলো দেখবেন, বুঝছেন? জি, চেষ্টা করবেন যদি ইয়া না হয়, কারণ নেক্সট ক্লাসে আমাদের একটা প্রজেক্ট করে আমরা ইনশাল্লাহ সিএসএস এ চলে যাব, ঠিক আছে? তাহলে কি HTML এ আমাদের মোটামুটি আমাদের হ্যাঁ, ধারণা এ এইচটিএমএল পর্যন্তই এবার না? আপনার প্র্যাকটিসের উপরে, বুঝছেন? জি। আপনি আপনি যেগুলো দেখাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো সবই পারি। হুম, আচ্ছা, আপনি চেষ্টা করবেন একটা ওয়েবসাইটে ইয়া করতে, কারণ এইচটিএমএল এ ভাই, এইচটিএমএল নিয়ে এর থেকে বেশি আর আলোচনা আই থিংক নাই। মানে নাই বলতে আরো আলোচনা, ডিপলি আলোচনা আছে, কিন্তু কাজের জি, ক্ষেত্রে আপনি বুঝতে পারছি। একটা লেআউট, এটা আপনি ভিডিওতে দেখবেন। মনে করেন এটা একটা টেবিল, ঠিক আছে? জি, টেবিলের আপনি একটা হেডার ডিফাইন করলেন, পাশে লোগো নিলেন, জি, এটা হলো আমাদের লোগো। জি, এটা হলো লোগো। এইখানে আপনি বিভিন্ন মেনু আইটেম দিলেন, হোম, অ্যাবাউট, বুঝছেন? জি, এবার আপনি এইখানে একটা ব্যানারের ইমেজ দেবেন, একটা ওয়েবসাইট একটা ব্যানার শো করাবেন একটা ইমেজ দিয়ে, জি, বুঝছেন? জি। এইখানে আপনার তিনটা ভাগ থাকবে। কয়টা? ৩ টা। তিনটা ভাগের ভিতরে, মেনুর জন্য কি ভাই ন্যাপ টেক্সট ব্যবহার করব না? ন্যাপ? হ্যাঁ আপনি ওটা ইউজ করতে পারেন, অ্যাপ তো দেখায় নাই, কিন্তু আপনি ওটা রিসার্চ করে মেনুর জন্য, কিন্তু পরবর্তীতে সিএসএস যখন প্রফেশনাল প্রজেক্টে দেখাবো তখন ন্যাব ইউজ করতে পারেন। আপনি এখনই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। না হলে কোনটা ব্যবহার করব মেনুর জন্য? আপনি মেনুর জন্য তো আমরা লিঙ্ক ট্যাগ, মেনুতে একটা লিঙ্ক, ও আচ্ছা। তাহলে লিঙ্ক মানে মেনুর অ্যাঙ্কর, জন্য শুধু অ্যাঙ্কর, নরমাল লিংক ট্যাগ দিলেই হবে হ্যাঁ না? অ্যাঙ্কর ট্যাগ।
আচ্ছা, বুঝতে পারছি। এইখানে আপনি একটা ফর্ম বানাবেন, কন্টাক্ট ফর্ম। এই জায়গাতে সি তে আচ্ছা, কন্টাক্ট ফর্ম, ঠিক আছে? জি, নেম দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, টেক্সট এরিয়া। ও টেক্সট এরিয়া তো দেখাই নাই। আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি একটা হেডিং দেবেন, সাব হেডিং দেবেন, একটা ইমেজ দেবেন, আর নিচে জি, টেক্সট দেবেন। জি, ঠিক আছে? জি, আচ্ছা, আর এইখানে আপনি কয়েকটা লিস্ট সাজাবেন। আপনার এই যে মনে করেন যে এইখানে লিস্ট বলতে এই সাইটে কি কি আছে, কি কি ব্লগ পোস্ট আছে, সেইগুলোর একটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দুইটাই আপনি সাজাবেন। ঠিক আছে। দেন নিচে একটা ফুটার দেবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা তাহলে আপনি ভিডিও দেখে এটা করে নিন। এই স্ক্রিনশটটা ভাই আমাকে দিয়ে দেন তাহলে। আপনি ভিডিওতে দেখেন, ওইখানে করা যাবে। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর হলো প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? আর এই এই অ্যাঙ্কর ট্যাঙ্কর, সরি, এই যে ফেভিকন প্র্যাকটিস করেন। জি, জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে ভাই। থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কালকে ইনশাআল্লাহ ক্লাস হবে।